হ্যালো, কি অবস্থা সবার? সো আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ, আর এটা হচ্ছে আমি প্রি বার্থডে ব্লগ করি। আর এখানে আমার হাতের মধ্যে কাটা ছিল, দেখতেই পাচ্ছি এখানে মলম লাগানো। সো এর জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল বিকজ হাতে ব্যথা। আর এখানে আমি সকাল সকাল রেডি হচ্ছিলাম বিকজ আমি জানতাম যে আজকে অনেক বেশি হচ্ছে বৃষ্টি হবে, ওয়েদারটা অনেক খারাপ থাকবে। সো যার জন্য আমি আর প্রীতি একদম সকাল সকাল উঠে মেকআপ করা স্টার্ট করে দিই। আর এখানে প্রায় আমার মেকআপটা ডান। এই যে কিছুটা এরকম লাগছিল মাস্কারা দেওয়ার পর। সো এখানে আমি হচ্ছে আমার একটু এর যে প্যাকেজিংটা আছে ওটাকে একটু ছোট করব বিকজ এখানের যে প্যাকেজিংটা এটা একটু বড় ছিল। সো আমি ভাবলাম যে এটাকে কেটে একটু ছোট করি। আর এখানে হচ্ছে অনেক বেশি জ্বালাচ্ছিল কোকো আমাকে, মাঝখানে অনেক হ্যাজল যায়, বাট সেগুলো আমি একটা হচ্ছে ক্লিপ নিতে পারিনি। আমরা সিএমের বাসায় যে আমার ড্রেসটা পিক করতে হয় বিকজ ড্রেসটা একদিনের মধ্যে আমাকে মেক করে দেয়। সো অনেক হ্যাজল ছিল। পরবর্তীতে আমরা হচ্ছে মেবি 2টার দিকে উবার নেই। আর এখানে আমরা চলে আসছি, আর অলমোস্ট আমাদের 3টার বেশি বেজে যায় আসতে আসতে। এখানে আমি সবার হচ্ছে স্ন্যাপ নিচ্ছিলাম। আর এবার যখন আমি অনেকগুলো বার্থডে পিয়ার পাইছি আমি ভাবলাম কেন না একটু বেশি করে হচ্ছে শুট করে ফেলি 2-3টা, তাহলে আমার জন্য ভালো হবে আর একটু হিটও হবে। সো আমি ভাবলাম যে কেননা একটা থিম রাখি আমি পিকনিকের মতো। সো যার জন্য আর কি পিকনিকের থিমের জন্য আমরা এখানে চলে আসি। এটা একদম বেস্ট ছিল পিকনিকের থিমের জন্য। আমি দেখছি যে বাইরের কান্ট্রিতে হচ্ছে কি পাশে লেক থাকে, অনেক সুন্দরভাবে ছবি তোলে। আর এগুলো সব থিম ছিল আমার প্রিন্টারেস্ট থেকে নেওয়া, ইন্সপায়ার্ড। সো আমি ভাবলাম কেন না এটাই করি। তোমরা যদি লোকেশন জেনে থাকো তাহলে কমেন্টে জানাবা, আর যারা জানো না যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাই দিব। আমি তোমাদেরকে হচ্ছে লোকেশনটা বলে দিব কমেন্টে। আমার ড্রেসের থেকে প্রীতির ড্রেসটা বেশি সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল মেবি প্রীতির বার্থডে। সো আমি অনেক বেশি রাগ করছিলাম প্রীতির ওপর যে কেন তুমি এরকম ড্রেস পরছো, তোমাকে একদম বার্থডে গার্ল লাগছে, আমাকে লাগছে না। বিকজ প্রীতির ড্রেসটা অনেক সুন্দর। আমাদের দুইজনের ড্রেসে একজনই মেক করে দিছে, মানে একটা পেজই মেক করে দিছে, এটা হচ্ছে আজওয়া। সো এখান থেকে আমাদের জিনিসটা মেক করা, বাট আমি হচ্ছে হ্যাজেলের মধ্যে একদিনের মধ্যে মেক করতে দিই। সো যতটুকু পেরেছে তারা অনেকটা ট্রাই করেছে আমার ড্রেসটা সুন্দর করে মেক করার। আর এখানে আমরা হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করছিলাম, এটা পিকনিক থিমে ছিল। সো যার জন্য আমরা ভাবলাম যে এখানে আমরা কিছু আইটেম অ্যাড করি। সো আমরা এখানে নিয়েছিলাম পিৎজা 2টা, দেন হচ্ছে লেস, দেন কিছু সফট ড্রিঙ্কস আর কুকিজও ছিল। আর সবগুলো আমরা খুলে খুলে রাখছিলাম বিকজ আমরা সবাই ছবি তুলবো। আর এখানে আমরা সবাই ইনফ্লুয়েন্সার ছিলাম বলতে গেলে, লাইক সবাই অনেক বেশি ফটো অ্যাডিক্টেড। আর এখানে সিয়াম হচ্ছে কুকিজ নিয়ে খেয়ে ফেলছিল। আজকের ওয়েদার অনুযায়ী যে অনেক বেশি বৃষ্টি পড়বে, বাট লিটারেলি কোনো বৃষ্টি পড়ে নাই। আরো ছিল অনেক রোদ, একদম ঘেমে টেমে অবস্থা খারাপ। আর দেখো এখানে কত সুন্দর প্রীতিকে লাগছিল। সাথে এখানে কিছু কুকুর ছিল। সো প্রীতি ওকে কুকিজ দিচ্ছিল, ওরা মেবি কুকিজ খায় না। পরবর্তীতে আমরা কি করছি, এখানে যে আমরা পিৎজা গুলো ছিল ওইগুলো পরে হচ্ছে খেয়ে কিছু পিসেস ছিল যেগুলো খাওয়ার মতো না, সেগুলো আমরা ওদেরকে দিয়ে দিয়েছিলাম। সো এই পর থেকে আমাদের পিছু ঘোরাঘুরি করছিল। আর দেখো কিভাবে লেজে লাগছে এরা। আর এই যে দেখো ফাইনালি কিছুটা এরকম লাগছিল আমাদের পিকনিকের যে থিমটা। আর এখানে সাথে তো কেক থাকবে, আর আমার কেকের মধ্যে লেখা ছিল হ্যালো 20। আর এই কেকটা ছিল আলিরাজ বেকরি থেকে, আমার এই কেকটা নেওয়া ছিল। এগুলো সব স্পন্সরের ছিল বলতে গেলে। সবগুলো রাখা হয়ে গেলে তারপর অনেক সুন্দর সুন্দর আমরা ছবি তুলেছি সবাই, জাস্ট হচ্ছে আমাদের ফ্রেন্ড আফরিন বাদে আমরা সবাই ছবি তুলি। আর এখন ছিল কেক কাটার পালা। আমার ফ্রেন্ড ভালো মতো অ্যাডজাস্ট করছিল 2টা ফোন, লাইক প্রীতির একটা ফোন, আমার একটা ফোন। একটা হচ্ছে একটু টিকটক স্টাইলে আর একটা হচ্ছে ইউটিউব স্টাইলে। সো এটা ছিল ইউটিউব স্টাইল, এটা আমার কাছে। সো এটা আমি দিয়ে দিই। আর দেখো কি সুন্দর আমাদের ফ্রেন্ড হচ্ছে প্লেট দিয়ে একদম বাতাস করছিল। আর এখানে কেক কাটার পালার এত মাছি ছিল এখানে, অনেক বেশি বিরক্ত হয়ে গেছিলাম। বারবার মাছি আসছিল, বারবার তাড়াচ্ছি আর বারবার মাছি আসছিল। আর এই তো এখন কেক কাটার পালা, আমি কেক কাটছি আর সবাই হচ্ছে হ্যাপি বার্থডে বলছে। এটা একদমই প্রি বার্থডে ছিল, মানে অনেক দিন আগে এটা করা হয়েছে। অলমোস্ট 27 তারিখ আগে আমরা করেছি, তাও স্টিল ওরা হ্যাপি বার্থডে বলছিল। তো আমার ভালো লাগছিল জিনিসটা। তো আমিও নিজেরটা নিজেই কাটছিলাম। এরপর কেক কাটা হয়ে গেলে আমরা কেকটা রেখে দিই, পিৎজা গুলো আমরা খেয়ে ফেলি। আর এখানে সবার ছবি তোলা হচ্ছিল, জায়গায় জায়গায় সবার ছবি তুলছিলাম আমরা। আমাদের 4জনেরই পিম্পল আছে, লাইক সিয়ামের পিম্পল আসছে, দেন হচ্ছে প্রীতির পিম্পল আসছে, আমার পিম্পল আসছে, সাথে মেহরাবেরও পিম্পল আসছে। শুধু হচ্ছে আফরিনের বাদে আমাদের সবার পিম্পল আসছিল, তো এটাই দেখাচ্ছিলাম। আর এখানে প্রীতি হচ্ছে ছবি তুলছিল এক এক করে, অনেকগুলো অ্যাস্থেটিক ছবি তুলছে, একদম প্রিন্টেস্ট ভাইবের।
আর এখানে আমরা লেস খাচ্ছিলাম আর এখানে কুকুরগুলো আমাদের পাশে ছিল। ইচ্ছা করতেছিলাম আমি যদি কুকুরগুলোকে আমার সাথে নিয়ে যেতে পারতাম, বাট সম্ভব না, কারণ কুকুর পালা একদম হারাম। তো যার জন্য আর কি কুকুর নিয়ে যাওয়া সম্ভব না। আর কিভাবে নিয়ে যাব, এটা হচ্ছে অন্য প্লেস আর আমরা থাকি অন্য প্লেসে। আর এখানে আমরা সবাই মিলে হচ্ছে গ্রুপ ছবি তুলছিলাম। এখানে এত গরম ছিল ভাই, আমরা সবাই গরমে একদম ঘেমে একদম অবস্থা খারাপ। আর এখানে দেখো সিয়াম আসছে ছবি তোলার জন্য। আর এটা দেখে আমি আর হচ্ছে আফরিনও চলে আসি ওর সাথে, যাতে ছবি তুলি একটু। একদম ওকে ধাক্কা দিয়ে পালাই দিই আমরা আমরা দুজন ছবি তুলবো দেখে। আর এখানে আমরা হচ্ছে কিছু ক্লিপ নিচ্ছিলাম। এই ব্রিজটা দেখতে পাচ্ছ না, সবাই দেখে ব্রিজ দিয়ে যাওয়া আসা করে। আর এর আগের বার আমি একবার আসছিলাম, তখন আমি যেতে পারিনি, তো ভাবলাম এবার কেননা আমি পুরোটা যাই। সবাই দিয়ে দেখলাম যে যাওয়া আসা করতেছিল, প্রীতি, সিয়াম সবাই, তো ভাবলাম আমিও পুরোটা যাই। সিয়াম বলতেছিল এটা পুরোটা যেতে পারবি না, তো আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম। ফার্স্টে আমার কোনো ভয় লাগেনি যেতে, এতটুকু যাওয়ার পর এরপর আমার কেন যেন অনেক ভয় লাগছিল। আর পিছনে হচ্ছে আফরিন, ও তো অনেক বেশি ভয় পাচ্ছিল, একটু একটু করে যাচ্ছিল। আমি নিজেও পরবর্তীতে তাড়াতাড়ি যাচ্ছিলাম বিকজ আমি ভয় পাচ্ছিলাম। আর এখানে লিটারেলি অনেক বেশি ভয় পাইছি আমি, কেন জানি মনে হয়েছে যে আমি পড়েই যাব একদম। একটুর জন্য আমার কেন জানি মনে হয়েছে যে আমি বেঁচে গেছি, না হলে আমি পড়ে যেতাম। আর এখানে আফরিনও আসতেছে, সময় আরো বেশি হ্যাজল হয়ে যায়, কেন জানি আমি ভয় পাচ্ছিলাম অনেক যাওয়ার সময়, তাও কোনো রকম গেছি। আর এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা। এমনিতে আমরা অনেক লেট করে আসছি, আর এখানে বেশিক্ষণ থাকাও যাবে না বিকজ অন্ধকার হয়ে গেলে এই জায়গাও সেফ থাকবে না। তো আমরা ভাবলাম যে তাড়াতাড়ি আমরা একদম চলে যাই। আর এটা হচ্ছে আমার ফোন, যেটা সিয়ামের হাতে। আর এখানে কুকুরগুলোকে সিয়াম বাই বাই বলছিল, নাকি আমি ছিলাম এটা, ও অ্যাকচুয়ালি এটা আমি ছিলাম, আমি ভাবছি এটা সিয়াম ছিল, সেটা আমি। কুকুরগুলো অনেক সুইট ছিল, বাট মাঝখান দিয়ে অনেক বেশি ঘেউ ঘেউ করতেছিল। সো তখন অনেক বেশি ভয় পাচ্ছিলাম বিকজ আমি কুকুরকে ভয় পাই। তার মধ্যে 2 দিন আগে কুকুরের দাবর খাইছি, সো এর জন্য আরো বেশি ভয় পাচ্ছিলাম। আর ওরা একদম আমাদের সাথে সাথে আসতেছে, দেখো কিভাবে সাথে সাথে আসতেছে, যে ওদেরকে রুটি দিয়েছিলাম যার জন্য আরো বেশি সাথে সাথে আসতেছে। আর এখানে আমরা সবকিছু প্যাক করে চলে যাই, আর পিছনে হচ্ছে কুকুর। আমি বারবার সিয়ামকে বলতেছি সিয়াম এগুলোকে সরাও বিকজ আমি অনেক ভয় পাই কুকুরকে, যদি কামড় দিয়ে দেয় তখন কি হবে। আর এখানে সবাই চলে যাচ্ছি আমরা, আর সিয়াম পিছনে ওদের স্ন্যাপ নিচ্ছিল। ওভারঅল ডেটা অনেক বেশি সুন্দর ছিল, আর প্লেসটাও অনেক সুন্দর। আমি কেন জানি রিগ্রেট ফিল করছিলাম যে এখানে দিয়ে আমরা ছবি তুলতে পারতাম, বেশি ভালো আসতো। আর এখানে না এই বিড়ালটাকে যে দেখতে পাচ্ছ, এই বিড়ালটা অ্যাকচুয়ালি দরজার ওইখানে বসা ছিল। আর আমি আই গেছে একটা কার্টুনে এরকম দেখছিলাম যে এরকম একটা প্লেস থাকে, আর কার্টুনের মধ্যে যে বিড়ালটা মাঝখানে বসে থাকে গেটের। সো আমরা সবাই হচ্ছে ওর পিকচার নিচ্ছিলাম, পরবর্তীতে এখানে বসে পড়ে। আর সিয়াম হচ্ছে ওর স্ন্যাপ নিচ্ছিল, সাথে ওকে আদর দিচ্ছিল অনেক বেশি। এরপর প্রীতিও বসে পড়ে ওকে আদর দেওয়ার জন্য। এখানে অনেকগুলো কুকুর ছিল, পরবর্তীতে ওকে দেখে সবগুলো কুকুর আসতেছিল। আর ও বেচারা বিড়ালটা এখান থেকে সরেও না, এতগুলো যে কুকুর আসছে তাও সরে না। অলমোস্ট অনেকগুলো কুকুর, 4-5টার মতো কুকুর এখানে চলে আসে ওকে ভয় দেখানোর জন্য। আর ওরা এত বেশি ডাকতেছিল কুকুরগুলো যে পরবর্তীতে আমি আর পিতে অনেক বেশি ভয় পাই, তো তাড়াতাড়ি করে চলে যাই। আর এখানে উবার বুক করে ফেলি। এই যে দেখো আবার সেই কুকুর আমাদের পিছেই ছাড়ে না। আর অনেক বেশি আমাদের পানি তৃষ্ণা লাগছিল, আমরা পানিও খাইনি, পরবর্তীতে পানি কিনে পানি খাই। এরপর আমাদের উবার চলে আসে, আর আমরা উবারের মধ্যে একদম বসে পড়ি। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। আমার মন চাচ্ছিল যে আর একটু থাকি বিকজ জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগেও যখন আসছিলাম আমার কাছে অনেক ভালো লাগছিল, বাট সেইবার আমরা বেশিক্ষণ স্টে করতে পারিনি। আমার কাছে পার্সোনালি হচ্ছে পূর্বাচলের যে এরিয়াটা অনেক বেশি ভালো লাগে। এখানে গ্রামটা অনেক সুন্দর, একদম একদম গ্রামের মতো। সো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আর এই যে রোডটা না, এই রোডটা আমার অনেক ফেভারিট। এই রোডে এসে দাঁড়ানো হচ্ছে আমরা গ্লাসটা ওপেন করে দিই যাতে একটু বাতাসটা খেতে পারি। তো এর জন্য একদম ওপেন করে দিই। আর দেখো কি সুন্দর আমি একদম বাতাসগুলো উপভোগ করছিলাম। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ সো তোমাদের অনেক বেশি পছন্দ হয়েছে, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমাদের কাছে কেমন লাগছে আমার প্রি বার্থডে শুটটা। আমার কাছে ওভারঅল সবকিছুই মোটামুটি ভালোই ছিল। সো তোমরাও কমেন্টে জানাবা তোমাদের ওপিনিয়ন।